দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো সন্দ্বীপবাসীর। বিচ্ছিন্ন এই দ্বীপটিতে শুরু হয়েছে ফেরি চলাচল, অথচ উদ্বোধনী নাম ফলকে নেই কারো নাম। এ কেমন নাম ফলক? তাহলে কি নাম কামানোর সংস্কৃতি আর তেলবাজি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে বাংলাদেশ? ফলকে শুধু রয়েছে ফেরিঘাটের নাম, নৌ পরিবহন কর্তৃপক্ষ আর বাংলাদেশ সরকারের ট্যাগ, নেই কোনো ব্যক্তিবর্গের নাম। আর এতে হাসি ফুটেছে জনসাধারণের মুখে, কেননা এটি বোধহয় একমাত্র নাম ফলক যেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি এসে নিজের নাম বসানোর চেষ্টা করেনি। এর আগে তো যে কোনো কিছু নাম ফলকে আর যাই হোক বড় করে কারো না কারো নাম থাকতো, যদি সেটা সাধারণ মানুষের টাকায়ও হয়, তবুও কিভাবে যেন কোনো না কোনো ব্যক্তির নাম বসে যেত সেখানে। এবার অন্তত দেখা গেল ভিন্ন কিছু, জনগণের টাকায় উন্নয়ন, সেখানে কোনো ব্যক্তির নাম না থাকাটাই স্বাভাবিক। এই স্বাভাবিক কাজটি এতদিন হতো না, তবে এবার হয়েছে। উদ্বোধনের 7 উপদেষ্টা উপস্থিত ছিলেন, অথচ কেউ এই ফেরিঘাটের ফলকে নিজের নামে বাহবা নেননি। আগেরকার সময় হলো তো ফলকে নেতাদের নামের লিস্ট বসে যেত। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ভোগান্তির ইতি ঘটেছে সন্দ্বীপবাসীর। শত বছর ধরে উত্তাল সাগর পথে স্পিড বোর্ড ও ট্রলার সহ বিভিন্ন নৌযানে চলাচল করতেন দ্বীপের বাসিন্দারা। বিরূপ পরিবেশে বিভিন্ন সময় দুর্ঘটনায় ঘটত প্রাণহানি। যাত্রা পথে কখনো কোমর পানি, কখনো হাঁটু পানি মারিয়ে ফিরতে হতো তাদের। বেশি দুর্ভোগে পড়তে হতো নারী ও শিশুদের। সূর্য ডুবলে বন্ধ হয়ে যেত যোগাযোগ ব্যবস্থা। ফেরি চলাচল শুরু হওয়ায় দ্বীপবাসীর চলাচলের নতুন যুগে শুরু হলো। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত চলাচল করবে এই ফেরি। 24 মার্চ সকাল 9টায় প্রথমবারের মতো ফেরি যাত্রা করে সন্দ্বীপের উদ্দেশ্যে। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কাজে প্রতিদিন এই জনপদের প্রায় 5 থেকে 6 হাজার বাসিন্দা 20 কিলোমিটার উত্তাল সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামে যাতায়াত করতেন। ফেরির মাধ্যমে সেই কষ্ট কমবে দ্বীপটির 4 লাখ মানুষের। এর মাধ্যমে সন্দ্বীপবাসীটি নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা পাবে। বাস, ট্রাক, ট্যাঙ্ক, লরি, মিনিবাস, প্রাইভেট কার সহ সকল ধরনের যানবাহন চলাচল করার সুযোগ সৃষ্টি হয়, পর্যটন বাড়বে, সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতাও বেড়ে যাবে। সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন, ফেরির কারণে সন্দ্বীপ পাল্টে যাবে। স্থানীয় বাসিন্দারা বলেন, ফেরি চলাচল সন্দ্বীপবাসীর অত্যন্ত আনন্দের সংবাদ। নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য বাস্তবমুখী সাজানো গোছানো পরিকল্পনা খাটিয়ে স্থায়ী সেবা নিশ্চিত করা হলে আর্থিকভাবেও সন্দ্বীপের মানুষ বেশ উপকার পাবে। ফেরি সেবা চালু করতে 2 প্রান্তে নতুন সড়ক, পার্কিং ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই হয়েছে পরীক্ষামূলক চলাচল। এর আগে একাধিকবার উদ্যোগ নিয়েও এই পথে ফেরি চালু করা হয়নি। তবে বর্ষা মৌসুমে উত্তাল সাগরে ফেরি চলাচল সম্ভব হবে কিনা তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে। অবশ্য সেজন্য প্রস্তুতি নেওয়ার কথাও হয়েছে ইতিমধ্যে। চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যেতে বা সেখান থেকে আসতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগছে। তাই জোয়ার ভাটা হিসেব করে প্রতিদিন যাওয়া আসা মিলিয়ে মোট 4 বার করে ফেরি চলাচলের কথা রয়েছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।